নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন চারিদিকে বৃষ্টি হলেও গরম কিন্তু বেশ ভালোই লাগছে, তাই কম তেল মশলা খরচা করে আমাদের খাবার খাওয়া প্রত্যেকেরই প্রয়োজন। আমি আজ তেমনই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যা স্কুল, কলেজ বা অফিসের টিফিনে কিন্তু অনায়াসে দেওয়া যেতে পারে। স্বাস্থ্যকর সবজি দিয়ে তৈরি করা এই গোলা রুটি বানানোর জন্য আমি কিছু সবজি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে। আমি আলুটা আগের থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটাকে এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই প্রায় সব সময় এই রেসিপিটা বানিয়ে থাকি। আজ এই গোলা রুটির নাম কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, আর আজকে আমি গোলা রুটি একটু ভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাতে চলেছি। তো এই গোলা রুটি বানানোর জন্য যে আমি আলুটা গ্রেট করছিলাম, আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব যে সবজিগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম। আর আমি কিন্তু এখানে 1 চামচের মতো রসুনটাকেও গ্রেট করে মিশিয়ে দিলাম আলুর সাথে। আর মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। সবজির পরিমাণটা কিন্তু তোমাদের ওপর নির্ভর করবে, তোমরা কতটা সবজি দিতে চাও, কম বেশি অবশ্যই করতে পারো। আর যে কোনো সবজি তোমরা এখানে মিশিয়ে নিতে পারো, চাইলে মটরশুঁটিও মেশাতে পারবে। তো সবজিটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করবে। আমার বাড়িতে যা যা ছিল আমি সেগুলোই দিয়েই আজকে গোলা রুটি বানিয়েছি আর কি। আর মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আমি দিয়েছি সম্পূর্ণ কালার হবার জন্য। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আর সেরকম বিশেষ কিছু মেশাচ্ছি না। এরপর সমস্ত মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ডোলে মেখে নিতে হবে, যেভাবে আমরা আলু সেদ্ধ মেখে থাকি। তো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এইটা কিন্তু যে কোনো উপোসবারেও খাওয়া যেতে পারে, চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে বাকি সমস্ত সবজি দিয়ে কিন্তু উপোসবারেও বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি। তো আমার কিন্তু পুরো আলুটাকেই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমি 250 গ্রামের মতো আটা মিশিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তো এখানে আমি আটার ব্যবহার করেছি। এখানে আমি 250 গ্রামের মতো আটা নিয়েছি। এরপর একদম নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। জলটা কিন্তু আমার 300 ml মতো লেগেছে। এবারে জলটা হচ্ছে তোমরা যতটা আটা ব্যবহার করতে চাও বা ময়দা ব্যবহার করতে চাও তার উপরে নির্ভর করবে। আর আমি মিশিয়ে দিচ্ছি জোয়ান, কারণ এখন সবার কারই তো বেশিরভাগ গলা জ্বলা করে, গ্যাস অম্বলের সমস্যা আছে, তো সেজন্য যাতে কোনো অসুবিধা না হয়, তো সেজন্য আমি একটু অল্প পরিমাণে জোয়ান মিশিয়ে দিলাম হাতের মধ্যে একটু ঘষে নিয়ে। এরপর আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই আটার গোলার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা মনে করেছি সেটা মনে হচ্ছে আমার আরেকটু পাতলা হবে, তো সেজন্য আমি কিন্তু অল্প পরিমাণে জল মিশিয়ে দিলাম। আমি কিন্তু টোটাল এখানে আমার 300 ml জল ব্যবহার হয়েছে। তো ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু মেশাতেও পারো, দেখতে একটু ভালো লাগে আর খেতেও একটু ভালো লাগে। তো এভাবে সমস্ত কিছু মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট আমার হয়ে গেছে, আর দেখছো তো থিকনেসটা কি সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু থাকবে, বেশি পাতলা হয়ে গেলে রুটিগুলো কিন্তু তখন তুলতে অসুবিধা হয়ে যাবে। এরপর একটা তাওয়ার মধ্যে পরিমাণে তেল, তেলটাকে একদম ব্রাশ করে দিয়ে, চাইলে কিন্তু না তেল দিয়েও করতে পারো, কিন্তু অনায়াসে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না।
তো তোমাদেরকে চলো আমি বানিয়ে দেখাই। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়াম থাকবে। তো সব সময় আমরা কিন্তু সকালের জলখাবারে রুটি, পরোটা, লুচি এইসব খেয়ে না একদম ভালো লাগে না। তো কখনো কখনো এভাবে যখন চটজলদি কিছু জলখাবার বানাতে হবে, কিন্তু সহজে অনায়াসে বানিয়ে নিতে পারবে এই সবজি দিয়ে তৈরি গোলা রুটি। খেতেও খুব ভালো হয় আর কিন্তু এটা স্বাস্থ্যকর। আমি তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে আমি একটা ডাবুর সাহায্যে 3 ডাবু আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম তাওয়াতে দিয়ে ভালো করে একটা গোলা সাইজে বানিয়ে নিলাম। সাইজে বানিয়ে নেবার পর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। আমি কিন্তু এটা খুবই মিডিয়াম আঁচে আমি ভেজেছি, আর আমার কিন্তু এক একটাতে হতে টাইম লেগেছে প্রায় 3 মিনিটের মতো। যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু তখন ভালো লাগবে না। তো সেজন্য আস্তে আস্তে করে ভাজতে হবে। এক সাইডটা ভেজে নেবার পর আরেক সাইডটা উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। তো এভাবে করে আমি সমস্ত আমার গোলা রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। আর কখনো এরকমভাবে গোলা রুটি বানিয়ে দেখো, আশা করি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো আমার সমস্ত গোলা রুটি তৈরি করা হয়ে গেছে। আর সাথে আমি রেখেছি চাটনি। আমি বাড়িতে আর চাটনি বানালাম না, তো আমার কাছে চাটনি ছিল, সেই চাটনিটা আমি ব্যবহার করেছি। আর সাথে রেখেছি দইটার মধ্যে অল্প একটু চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি মিশিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর সাজানোর জন্য উপর থেকে একটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার এবারে রেডি হয়ে গেছে সকালের জলখাবার। আসলে সবাই আজকে সকালে বাড়িতে আছে, তো সেজন্য সবাই একসাথে আজ ব্রেকফাস্ট করব। তো সবারকার প্লেটগুলো আমি সাজিয়ে দিচ্ছি। তো রুটিটা কিন্তু খুবই নরম হয়েছিল, তোমাদেরকে কি বলবো, ভীষণই নরম হয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা কিন্তু উপোস বারেও একদম বানিয়ে খেতে পারো। সামনেই তো দুর্গাপুজো আসছে, নবরাত্রি আসছে। এই সময়গুলো আমরা সবাই কিন্তু নিরামিষ খাবার খেয়ে থাকি। তো নিরামিষের জন্য পেঁয়াজটাকে তোমরা স্কিপ করতে পারো। আমি তো এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজটাকে স্কিপ করে দিয়েও তোমরা রুটিটা তৈরি করতে পারো। আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই রেসিপি। না বানিয়ে দেখলে বুঝতে পারবে না যে খেতে কতটা ভালো লাগে। আর সহজে কিন্তু চটজলদি তৈরিও হয়ে যায়, কারণ আমাদের আজকাল যুগে ব্যস্ততার কাজের মধ্যে সত্যিকারের বলতে আমরা সবসময় খুঁজে বেড়াই চটজলদি কিভাবে আমরা রান্না করতে পারি। তো সেজন্য কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর অনেকে কিন্তু আছো যে সবজি খেতে একদমই পছন্দ করো না। ছোটরা তো পছন্দ করেই না, তার সাথে তো অনেক বড়রাও আছে সবজি খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য মাথায় বুদ্ধি খাটিয়ে এভাবে কিন্তু জলখাবারের রেসিপি বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে, আর বুঝতেও পারবে না, আর সবজিও খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার আজকে এই রেসিপি তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে তোলে। তো আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হব নতুন একটা ব্লগ, নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা বিদায় জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। অবশ্যই কমেন্ট করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে আজকের আমার এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি।